তোমরা কোরআন নিয়ে যে চিন্তা ভাবনা করো না, কাল কিয়ামতের দিন তো আমি এখান থেকেই তোমাদেরকে প্রশ্ন করব। এখান থেকেই যত কথা, এখান থেকেই সমস্ত কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলবেন, প্রশ্ন করবেন। আর এই অনুযায়ী যদি আমরা আমল না করতে পারি, আমরা যদি কথা না বলতে পারি, উত্তর না দিতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ছাড়। এসো কোরআনের কথা টিভি, কোরআন ও সুন্নাহর কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। সাদাকাল্লাহুল মাওলানাল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়ুল কারীম। আলহামদুলিল্লাহ, এসো কোরআনের পথে টিভির স্টুডিওতে আমরা হাজির হয়েছি। এখান থেকে আমরা কোরআনুল কারীমের দু একটি কথা বলে থাকি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যেন কবুলার মঞ্জুর করেন, তাহলেই হব আমরা সফলকাম। আমি তেলাওয়াত করেছি সূরা মুহাম্মদ, কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, আয়াত নম্বর 24। এখান থেকে আমরা দু একটি কথা সংক্ষেপে বলবো ইনশাল্লাহ, এবং এর থেকে যেন মানুষ দু একটি নসিহা অর্জন করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আলোচনায়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওহে তোমাদের কি হলো যে তোমরা কোরআনুল কারীম নিয়ে গবেষণা করো না, চিন্তা করো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নিয়ে চিন্তা এবং গবেষণা করতে উদ্বুদ্ধ করতেছেন মানুষদেরকে। তো দুর্ভাগ্য, আমরা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করি না, আমরা আজে বাজে জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি। এমন এমন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি যা কোনো দরকারই নেই। অহেতুক আমরা বাজে চিন্তাগুলা নিয়ে বসে থাকি। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের কি হলো যে তোমরা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করো না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমাদের কি হলো ও দুনিয়ার মানুষ যে তোমরা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করো না। আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে তোমাদের কি হয়েছে? তোমরা কোরআন নিয়ে যে চিন্তা ভাবনা করো না, কাল কিয়ামতের দিন তো আমি এখান থেকেই তোমাদেরকে প্রশ্ন করব। এখান থেকেই যত কথা, এখান থেকেই সমস্ত কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলবেন, প্রশ্ন করবেন। আর এই অনুযায়ী যদি আমরা আমল না করতে পারি, আমরা যদি কথা না বলতে পারি, উত্তর না দিতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিবেন না। এজন্য বলতেছেন যে আমা আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্তর দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইন্দ্র শক্তি। এই ইন্দ্র শক্তিটাকে আমরা কেন কাজে লাগাচ্ছি না? এই বিষয়টাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন। এই ছোট্ট একটি আয়াতের ভিতরে কত কথা লুকানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? প্রশ্ন যে তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? তারপরের অংশে বলতেছেন জাম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? আমি তো তোমাদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সেই অনুযায়ী তোমরা কেন কাজ করো না? আমরা যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলি যে আল্লাহ আমরা বুঝতাম না, আমরা বুঝি নাই, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের থেকে এই জাতীয় বক্তব্য গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সেই অনুযায়ী আমরা যদি দুনিয়াতে না চলি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা শাস্তির মুখোমুখি হব। এজন্য ভাই এবং বন্ধু, আমাদের
শুভাকাঙ্ক্ষী যে সমস্ত আমাদের মা ও বোনেরা রয়েছেন যারা আমাদের বক্তব্য নিয়মিত শোনেন, আমি সবাইকে বলবো যে আপনারা একটু একটু করে যতটুকুনি তেলাওয়াত করেন না কেন ততটুকুনির অর্থ বোঝার চেষ্টা করেন। 10টি আয়াত যদি পড়েন 10টি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করেন। নিচে ছোট্ট করে অর্থ লেখা রয়েছে, আপনি সেই অর্থটা একটু পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেছেন। দুর্ভাগ্য, আমরা কোরআনুল কারিমের তেলাওয়াত করি ঠিকই, কিন্তু আমরা অর্থর ব্যাপারে আমরা খুবই উদাসীন। এজন্য আমরা কোরআনুল কারিম নিয়ে বেশি বেশি গবেষণা করব, বেশি বেশি চর্চা করব, ইনশাআল্লাহ এ থেকে আমরা সফল কাম হব। বারাকাল্লাহু লানা ওয়া লাফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের কথা টিভি, কোরআন ও সুন্নাহর কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে।